শান খুঁজে পায় নবী মাঠে ছাগল চড়ায়, নবী রাখাল ছিল, নবী নিরক্ষর, লিখতে পড়তে জানতেন না, এতে শান খুঁজে পায়। এরা কি মহব্বত করবে হাবিবুল্লাহ? কেন ওদের জানকারি তো ওই জায়গায়, ব্যাস স্টপ, ওই জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। জানকারি যদি এখানে হয় তো তার থেকে মহব্বত আশা করা যায় না, অতিরিক্ত ভালোবাসা আশা করা যায় না, তার থেকে সম্ভব নয়। কেন যে যতটা জানে ততটা মহব্বত। কেউ হাবিবুল্লাহকে এতটা জানে, ও অতটাই মহব্বত করবে। কে হাবিবুল্লাহকে এতটা জানে, সে এতটা মহব্বত করবে। কে হাবিবুল্লাহ সম্পর্কে এতটা জানে, সে এতটা মহব্বত করবে। কে হাবিবুল্লাহকে হাত ছাড়াই জানে, সে হাত ছাড়াই মহব্বত করবে। জানকারি তো কি হয়েছে? জানকারি তো ওই কে নবী, নবী, ও 1400 বছর আগে খুব কষ্ট করেছে বাবা রে, ও পেটে ওই পাথর মেরেছে বলে, আমি শুনেছি তাই বলছি। নবী মাঠে ছাগল চড়াতো, ও খুব গরিব ছিল, ছিঁড়া চাটায় ঘুমিয়েছে, নবী খুব কষ্ট করেছে। ব্যাস, তোমার জানকারি তো ওখানেই শেষ। তুমি কি মহব্বত করবে হাবিবুল্লাহকে? তুমি কি নবী পাকের পাগল হবে, দিবানা হবে? সম্ভব নয়, সম্ভব নয়। হুজুর সম্পর্কে জানেন, জানকারি রাখেন, চেষ্টা করেন জানা। দেখেন কোন বক্তা, কোন আলেম, তার কথার মধ্যে হুজুরের মহব্বতের কথা শুনতে পাওয়া যাচ্ছে, হুজুরের প্রতি আদব তাজিম পাওয়া যাচ্ছে। শোনেন বক্তা নাই, যাকে তাকে ফোন তো আছে বলার, আর এই সব যা বেরিয়েছে, যাকে তাকে নিয়ে হই 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 হই, তার আকীদা ঠিক আছে না নেই, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা মানে কিনা, সহিহুল আকীদা আছে কিনা দেখতে হবে। সবথেকে বড় জিনিস দেখার বিষয় মহব্বতের রাসূল আছে কিনা দেখেন। তারপর আপনি শুনেন, যেই বক্তা হোক শুনেন, কোনো মানা না, যাকে তাকে শুনছে। সব বক্তাগুলো দেখি আমি, আমাদেরও বেরিয়েছে, দুঃখের ব্যাপার, বড় দুঃখ আমাদের মধ্যেও ঢুকে গেছে সব। বলছে নবী মুহাম্মাদের বাপ, মুহাম্মাদের বাপ নবীর বাপ, নবীর বাপ আব্দুল্লাহ, মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ, মুহাম্মাদের আম্মা আমিনা। যা যা যা, কি এই তুই কার নাম ধরছিস এইভাবে? কার নাম মুবারক উচ্চারণ করছিস তোর জানা আছে? হ্যাঁ, আমরা বলি, আপনাদেরকেও শিখাচ্ছি, বলবেন মুখ থেকে একবার বেরোলো আমাদেরও বেরোয়, সঙ্গে সঙ্গে পাল্টে আমরা পরিবর্তন করে নিই জায়গাটাকে, সঙ্গে সঙ্গে। না নবী, শুধু নবী নবী না, নবী জি বলেছেন। হ্যাঁ জোরে বলেন, নবী নবীজি বলেছেন। রাস্তার একটা যে রাস্তায় গরু চড়ে তাকেও ধরবে, মাঠে চাষ করে যে কিছু জানে না ধরবে, ও বলবে না নবীজি বলেছেন, মুহাম্মদ বলেছে, মুহাম্মাদের বাপ, মুহাম্মাদের এই না, না খবরদার, আদব করবেন, আদব। আবার হাবিবুল্লাহর প্রতি আদাবে মুস্তাফা যদি আপনার কাছে না থাকে, আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দেবে। মারিফাত পাবেন না, খুঁজে আল্লাহর পাবেন না, রাসূলুল্লাহর পাবেন, কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন। আদব করবেন, নবী নবী না, নবী জি বলবেন, নবী পাক বলবেন, নবী পাক বলবেন, নবী জান বলবেন, নবী জোরে বলে জান বলবেন। আমি অধম গুনাহগার এটা বলছি, আমার শুনে শুনে দেখছি অনেকেই বলছে মাশাআল্লাহ, আমি লেখালেখিও করি, বলি, আমি বলি সব জান, আব্বা আব্বু আম্মু জান, ফুপু জান, ফুপা জান, খালা খালু ভাই, জোরে বলে ভাই, সব জান। আর যিনি জানেরও জান নবী মুস্তাফা, তিনি আমাদের নবী জান, জোরে বলে। আমি তো বলি শুধু নবীজি আমাদের জান নয়, আমাদের জানেরও জান, জোরে বলে। এইভাবে বলবেন, আদবের সঙ্গে বলবেন, নবী জান বলেছেন। হ্যাঁ, মহব্বত আদব রাখবে, মহব্বত না থাকলে আদব তৈরি হবে। তোমাকে মহব্বত তৈরি করতে হবে, আদব তৈরি করতে হবে, আর আদব না থাকলেও মহব্বত তৈরি হবে। দুটো একে অপরের সাথে জড়িত। আপনার কাছে এই পড়ে এসেছে মিশর থেকে, জামিয়া আল আজহার ইউনিভার্সিটি থেকে, মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, কেমব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই ইলমের কমতি না, কিন্তু একটু আদব নেই, আদবের ছিটা ফোটা নেই। আর গ্রামে বেয়াদবি করে সব মুরব্বী লোকেদের সঙ্গে।
তখন আপনারাই কি বলবেন? বলে ওই দেখ কোথা থেকে পড়ে এসেছে, ইলম আছে, আদব নেই। কিন্তু দেখ দেখ ওই 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 অমুকের বেটা দেখ, এই ফোর পাস রে, ফোর পাস, বেশি পড়াশোনা করে না। ওই যে অমুকের বেটা রে, কার বেটা কার বেটা? ওই অমুকের বেটা। কেন কি হয়েছে? ওর আদব দেখেছিস? আমাদের সামনে যখন কথা বলে এই আদবের শুনে বলে জি চাচা জি, জি মুরব্বি, হ্যাঁ জি। দেখি যে ফোর পাস, বেশি পড়াশোনা নেই, আদব আছে দেখেছিস? এই কথা শুনছেন কি বলছি? তোমার ইলম কোনো কাজে দেবে না। তোমার ইলমে যদি কমজোরিও হয়, তোমার কাছে আদব যদি বেশি থাকে, তোমাকে ওই আদব ঠেলে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। আর তোমার কাছে এই ইলম আদবের ছিটা ফোঁটা নেই, আল্লাহর কসম তোমার ওই ইলম তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আসেন আবার আদব, আদব তো আদব, তোমার আমার নয়, আমার আপনার নয়, আদব তো আদব হাবিবুল্লাহর আদব। হ্যাঁ, এতে করে আল্লাহ আপনার অন্তরে মারিফাত দিয়ে ভরে দেবেন। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। তুমি এদিক থেকে হুজুরকে আদব করবে, মহব্বত করবে, হুজুরের প্রতি তাজিম তোমার থাকবে অন্তর থেকে, ওদিক থেকে আমার আল্লাহ আপনার অন্তরে মারিফাত দিয়ে ভরে দেবে। জোরে বলেন। তুমি তখন না জেনেও সব জানতে লাগবে আস্তে আস্তে। তুমি তখন না পড়েও বুঝতে পারবে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম। আল্লাহ তোমাকে সেই ফাহেম, সেই মারিফাত আতা করবেন। ওদিক থেকে হ্যাঁ হুজুর রুহানি নজর আতা করবে তোমাকে। রওজা মুবারক থেকে কি আজীব একটা ফিতনা এসেছে সমাজে। কিছু বললেই বলে এই করে দিচ্ছে, শিরক করে দিচ্ছে, এই বলে নবীকে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা বলেন, আমি আদনাসা গোলাম রাসূলুল্লাহ, আমি কি হাবিবুল্লাহকে বাড়াতে পারি? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ না বলেন। হ্যাঁ, আমি কি বাড়াতে পারি? আরে যিনি বড়, প্রথম থেকেই বড়, তাকে কি বাড়াবে? হাবিবুল্লাহকে বড় তো আল্লাহ করেছে। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি 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 আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাবিবের শান, আজমত, মর্যাদা, মাকাম আমি আল্লাহ সমুন্নত করেছি। জোরে বলেন, আল্লাহ করেছে হাবিবুল্লাহকে বড়। হাবিবুল্লাহ তো প্রথম থেকেই বড়, আমি কি বড় করব? হ্যাঁ, আমরা কি বড় করব? কথা বোঝাতে পারছি না? বলে বাড়িয়ে দিল, বলে না সমাজ। এই কথাটাই ফিতনামূলক কথা। বাড়াবে কি আবার? কে বাড়াবে? আরে হাবিবুল্লাহর শান আজমত আমাদের সোচের বাইরে, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির বাইরে। কি শান তার বয়ান করতে পারবো আমরা? তাকে কি বড় করতে পারবো? আজীব ফিতনা। আচ্ছা বলেন, কাউকে বাড়াতে গেলে নিজেকে বড় হতে হবে। কথা বুঝে আসছে? হুজুরকে বাড়াতে গেলে হুজুরের থেকে আমাকে বড় হতে হবে। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কথা ঠিক না বেটা? আমি উদাহরণ দিয়ে বুঝাই। এই ইমাম সাহেব ধরেন, ইনি লক্ষ টাকার মালিক, কয়েক লক্ষ টাকার মালিক, 50 লক্ষ টাকার মালিক। ঠিক আছে, আমি অসহায়, ইনি বড় লোক, লক্ষ লক্ষ টাকার মালিক। আমি অসহায়, গরিব, ছোট, আমি ছোট লোক, ছোট মানুষ, ইনি বড় বড় লোক মানুষ, বড় লোক। ঠিক আছে, এখন আমাকে বলেন, ইনি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে বললেন যান আপনি বিজনেস করে আপনি বড় হন, যান। আমি 5 লক্ষ টাকা দিলেন, 5 লাখ টাকা নিয়ে বিজনেসে লাগিয়ে চালিয়ে করে আমি আস্তে আস্তে আমারও আল্লাহ বড় করে দিলেন, আমি লক্ষ টাকার মালিক হয়ে গেলাম। কথা বুঝে আসছে? ইনি বড়, আমি ছোট ছিলাম। এখন আমাকে বলেন, ইনি অসহায়, ইনি ছোট, ইনি নিজেই খুদ অসহায়, ছোট, ইনি গরিব, পয়সা কড়ি নেই, ছোট মানুষ, ইনার নিজের পকেটে 5টা টাকা নেই। আমাকে বড় করবে কি করে? কথা বুঝাতে পারছেন? ইনার নিজের পকেটে 5টা টাকা নেই, আমাকে বড় করবে কি করে? শুনছেন? তাহলে বড় করবে কি করে আমাকে? কথা ঠিক না ঠিক বলেন, একটু হ্যাঁ না বলবেন তো? এটা কি কবরস্থানে বসেছি আমি? মুর্দারা বসে আছে এখানে? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগবে তো বলতে আমাকে। হ্যাঁ, তাহলে আমাকে বড় করতে গেলে আগে সামনে বলাকে বড় হতে হবে, কি না বলেন?
জোরে বলেন। তাহলে হাবিবুল্লাহ শান আল্লাহ বাড়িয়েছে, যিনি হাকিকাতে বড়, তো হাবিবুল্লাহকে আল্লাহ বড় করেছে। তো যিনি হাবিবুল্লাহকে বড় করেছেন, হাবিবুল্লাহ খুদ বড় আর আমরা ছোট, আপনার গোলাম রাসূলুল্লাহ, আমরা কি হাবিবুল্লাহকে বাড়াতে পারি? এই কথা ঠিক না বে ঠিক বলেন না? আরে আমরা কি বাড়াতে পারি হুজুরকে? তিনি তো বড়, তিনি বাড়িয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ খালেক, নবী পাক মাখলুক, আল্লাহ স্রষ্টা, নবী পাক সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলে। হ্যাঁ, শুধু সৃষ্টির শ্রেষ্ঠ নয়, নবী আমার সর্বশ্রেষ্ঠ। জোরে বলে। হ্যাঁ, আল্লাহ বাড়িয়েছে, তো আমরা কি বাড়াতে পারি? আমরা তো প্রথম থেকেই ছোট রে বাবা। আরে গোটা পৃথিবী আলেম উলামা খতিব বক্তা ওয়াইজি তারা যদি দিন রাত শুভ শাম সকাল সন্ধ্যা যদি তারা হাবিবুল্লাহর গুণ গেয়েই যায়, নাত শরীফ পড়েই যায়, হাবিবুল্লাহর শান আজমাতের কথা বলেই যায়, তবু হাবিবুল্লাহর শান মোবারকে যাররা বরাবর হক আদায় করা যাবে না বলে, যাররা বরাবর হক আদায় করা যাবে। আর আপনি কি বলেন, কোন লজ্জায় হাবিবুল্লাহর শান বাড়িয়ে দিল? কে বাড়াতে পারে পৃথিবীতে? কোন মায়ের লাল আল্লাহ জন্ম দেয় যে হাবিবুল্লাহর শান বাড়িয়ে দেয়, না আগে না পরে। জোরে বলে, আরো জোরে বলে। না একদম আদম নবী পর্যন্ত, না আল্লাহর গোটা সৃষ্টি জগতে কেউ আছে কাউকে আল্লাহ বানিয়েছেন যে হাবিবুল্লাহর শান বাড়িয়ে দেয়। হাবিবুল্লাহর শান আল্লাহ নিজে খুদ বাড়িয়েছেন। জোরে বলে। তিনি যে স্রষ্টা, তিনি যে বড় হাকিকাতে, আল্লাহু আকবার, তিনি যে বড়। হুজুরের শানে বললেই ব্যাস তখন কষ্ট। হুজুরের শান আজমাত এদের সহ্য হয় না। হুজুরের মাকাম ও মারতাবা এরা বরদাস্ত করতে পারে, এরা সব বরদাস্ত করতে পারে, এরা সব বরদাস্ত করতে পারে, কিন্তু হাবিবুল্লাহ শান বরদাস্ত করতে পারে না। শুনলেই দেখবেন জ্বালা করে ওঠে, অমনি শিরকের ফতোয়া। কথা শুনছেন কি বলছি? আচ্ছা, এদের কথাটা নেবেন না হাবিবুল্লাহর কথা নেবেন বলেন তো? নবী পাকের কথা নেবেন না এই মোল্লাদের কথা নেবেন? XYZ মোল্লা, রং নাম্বার মোল্লা বেরিয়েছে, এদের কথা নেবেন? এদের নাম রেখেছি আমি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে। হ্যাঁ, আমার দাদাজান ছোট হুজুর সুলতানুল আইজিন শেরে খোদা, শেরে মরহুম দাদাজান আশিকের ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, দাদুজান এদের নাম রেখেছিলেন ফাটা কপালে মৌলভী। শুনছেন? আর তার পোতা আমি নাম রেখেছি এদের রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে। হ্যাঁ, এই রং নাম্বারদের কথা নেবে না হাবিবুল্লাহটা নেবে? হুজুরেরটা নেবে? বুখারী মুসলিমের হাদিস, নবীজি 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, তিনি নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন। হুজুর আমার বলছেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, সমাজের এই সমস্ত রং নাম্বার মোল্লা মৌলবী গুলো আমাদের হাবিবুল্লাহর প্রতি অতিরিক্ত ভালোবাসা, আদব, তাজিম, সম্মান দেখে সহ্য করতে না পেরে আমাদেরকে শিরকের ফতোয়া লাগায়, শিরকের ফতোয়া লাগায়, মুশরিক বানাতে ব্যস্ত। অথচ 1400 বছর আগে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার, তিনি নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। হুজুর আমার বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি আবার কসম খেয়ে বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম,
আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি ভয় খাই না যে তোমরা আমি রাসূলুল্লাহ আমার পরে তোমরা শিরক করবে, তোমরা শিরক করবে। আমি রাসূলুল্লাহ এটার ভয় খাই না, বরং আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি ইয়াদুল্লাহ, আমি ওয়াজহুল্লাহ, আমি নূরুল্লাহ, আমি হাবিবুল্লাহ যেটার ভয় খাই সেটা হলো তোমরা আমার পরে দুনিয়া 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 করবে, দুনিয়ার মহব্বতে ডুবে যাবে, দুনিয়ার মহব্বতে মাই পড়ে যাবে, সমুদ্রে হাবুডুবু খেতে থাকবে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এটার বড় ভয় খাই। মিলিয়ে নেন আজকে এটা মিলছে নাকি? হুজুরের জবানে মোবারক থেকে বের হয়েছেন, মিলিয়ে নেন। সমস্ত নবী রাসূলদের সময় খুলে আম শিরক হয়েছে, হাবিবুল্লাহ এসে শিরকের দরজা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন না সুবহান। উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমান কখনো শিরক করতে পারে? জোরে বলেন পারে না। হাবিবুল্লাহ বলছেন, জোরে বলেন না সুবহান। হুজুর শিরক, হুজুরের মাধ্যমে আল্লাহ শিরকের দরজা বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন। হুজুর বলছেন আমি ভয় খাই তোমরা দুনিয়া দুনিয়া করবে, আমি রাসূলুল্লাহ ভয় খাই না তোমরা শিরক করবে আমার পরে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আখাফু আলাইকুম মান তুশরিকু বাদি, আমার পরে তোমরা চাঁদ সূর্যের পূজা করবে, চাঁদ সূর্যকে খোদা বলে মানবে, গাছপালাকে আল্লাহ বলে মানবে, পাহাড় পর্বতের পূজা করবে, মূর্তিকে আল্লাহ বলে মানবে, শিরক করবে। আমি রাসূলুল্লাহ এটার ভয় খাই না, বরং আমি হাবিবুল্লাহ যেটার ভয় খাই তোমরা দুনিয়া 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 করবে। মিলছে না মেলেনি? জোরে বলেন না। হার জিনিস হুজুরের কথা বললে খালি জুড়িয়ে দেয়, বলে মিলিয়ে দিই, বলে মিলিয়ে দিল। আরে কে মিলাতে পারে? আল্লাহ মিলিয়ে দিয়েছেন হাবিবকে নিজের সাথে, বাস আমরা কি মিলাবো? জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহকে আল্লাহ জড়িয়ে দিয়েছেন নিজের সাথে, আলাদা হতেই দেন। আমরা কি জোরে বলেন? জোড়ানো তাকেই যায় যে প্রথম থেকে আলাদা হয়, পৃথক হয়। কথা বুঝে আসছে যে পৃথক হয়, আলাদা হয়, তাকে জোড়ানো যায়। হাবিবুল্লাহকে আল্লাহ নিজের থেকে আলাদাই করেন, আবার নতুন করে আমরা কি জুড়বো? জোরে বলে। দুজনকে এক করলে ঈমান হয়, আলাদা করলে কুফরি হয়। কি বলছেন? আল্লাহ পাক আলাদা করেন, हर हर शय हर हर জিনিস আল্লাহ তার সাথে হাবিবকে জড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে বলে তোহমত দেয়, আমাদেরকে তোহমত, দূর থেকে তোহমত দেয়, পেছন থেকে সামনে এসে বলার ক্ষমতা নেই, সামনে এসে বলে না, ফিতনা করে লোকের কাছে কি, মানুষের কাছে, আম মানুষের কাছে। কেন রে বাবা? সামনে এসে বলো, ভুল হতে পারে, নেমে যাবো, আমাকে বলো, ধরো, ফুরফুরা শরীফ বেশি দূরে নাই, আসো, মেহমানদারি হবে, আসো, আমি যাই। কি যেন একটা সমাজে হুজুরের কথা বললে সহ্য হয় না, ট্যাগ লাগে, ট্যাগ লাগে, সব ভাগ করে দিয়েছে এখন সমাজ, কথা বলে ট্যাগ লাগিয়ে হুজুর কেন বলবে, হুজুরের কথা বললে তোহমত দেয়, হুজুরের কথা বললে বলে। আমি সেই বাঁকুড়ায় গিয়ে ওই মাজারে, মাজার নেই সেখানে একটু ভন্ডামি হচ্ছিল, চাদর ফাদর দিয়ে সব ফুল ফুল আমি সব ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। সেখানে আবার বলছে আপনি ওহাবি হয়ে গেলেন, আল্লাহর কথা বলেছেন, খবরদার, এই এই ব্যাপার তাওহীদের আলোচনা করেছি, হ্যাঁ ব্যাস, বলছে কি আপনি কি ওহাবি হয়ে গেলেন, মানে আল্লাহর তাওহীদকে ওহাবিদেরকে দিয়ে দিয়েছে। আর নবী পাকের শান মান বলছি, নাত পড়ছি, বলছে বেরেলি, তার মানে বোঝা যাচ্ছে মহব্বত, নবী পাকের মহব্বতটা বেরেলিদেরকে দিয়ে দিয়েছে। নবী পাকের আহলে বায়াতের কথা বলছি, পাক পাঞ্জেতানের কথা বলছি, বলছে শিয়া, यानी अहले बैतेर मोहब्बत के शियाদেরকে দিয়ে দিয়েছি। আসহাবে রাসূল সাহাবায়ে কিরামদের আদব তাজিম সম্মান মোহাব্বত ভালোবাসার কথা বলছি, মেটিয়াপুরে গিয়ে বলেছি, আমাকে বলেছে, বলছে এই খারেজি হয়ে গেছে, এ গন্ডগোল আমাকে বলেছে। সে জায়গায় দাওয়াতও করে মেটিয়াপুরে, আর দাওয়াতই করে, বলে এই সাহাবা হুজুরদের কথা বলেছে। আমি যে খবরদার, আমি একটু খবর পেয়ে গেছিলাম, আমি হালকা বলেছি, খবরদার
কাউকে মানতে গেলে আহলে বায়াতকে মানতে গেলে তার শান ফজিলত পাক পঞ্জতনের বয়ান করতে গেলে সাহাবা হুজুরদেরকে ছোট করে গালি দিয়ে না, খবরদার, বরবাদ হয়ে যাবে, সব গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে না। রাসূলুল্লাহর আসহাবে রাসূল আমাদের মাথার তাজ, জোরে বলেন। হ্যাঁ, হাবিবুল্লাহর সাথী সঙ্গীরা সাহাবারা আমাদের মাথার তাজ, তো আহলে বায়াত পাক পঞ্জতন আমাদের জান, জোরে বলেন, আরো জোরে। আমরা কোনটাই ছাড়তে রাজি। আমাদের এক হাতে আহলে বায়াতের দামান থাকবে, তো অপর হাতে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের আদব তাজিম সম্মানের দামান থাকবে, জোরে বলেন। হ্যাঁ, সাহাবা হুজুরদের কথা বলেছি, খারেজি, ও খারেজিদেরকে তার মানে দিয়ে দিয়েছে সাহাবাদেরকে। ওলি আল্লাহদের কথা বলি, বলে ভণ্ড, মাজার পূজা, মানে ওটা ওদেরকে দিয়ে দিয়েছি। মানে এই করে সমাজে ফিতনা করে ভাগ ভাগ করে উম্মতে মুহাম্মাদীকে বড় বড় আল্লাহ নিয়ামত থেকে দূরে করে দিয়েছে। খবরদার, এসব গোরাক ধান্দা, এসব দোকানদারি, এইসবে পড়বেন না, খবরদার। জড়িয়ে দিল, মিলিয়ে দিল। হ্যাঁ, আমরা কে, আমি কে আকীদা বানাবো, নতুন করে কিছু বলার আমি কেউ না। সব যা বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, উলামায়ে আহলে সুন্নাত বলেছেন, জোরে বলে, তারা লিখে গেছেন কিতাব, আলাদাই করেন না আল্লাহ, জোরে বলেন না। এই জন্যই তো আমাদের সকলের মাথার তাজ আমিরুশ শরিয়াত ওয়া তরিকাত আলা হযরত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত খাজা সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুদ্দুস সিররুল আজিজ নবরাল্লাহু মারকাদা মুজাদ্দিদুজ জামান হুজুর অন্যতম একজন প্রধান খলিফাদের একজন। আপনার কানখুলি দরবার শরীফ মেটিয়া বুরুজের ওই পাশেই দেখবেন মাজার আছে ওনার, ফুরফুরা শরীফে উনি বছরের পর বছর হাদিসের দার্স দিয়েছেন, খিদমত করেছেন, বড় মুহাদ্দিস ছিলেন, হেড। তিনি কিতাবে একটা জায়গায় লিখছেন, মুহাম্মদ খুদা নেহি, জোরে বলেন না সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মুহাম্মদ খুদা নেহি और खुदा मुहम्मद नहीं, मुहम्मद खुदा नहीं और खुदा मोहम्मद नहीं, मगर मोहम्मद खुदा से जुदा भी नहीं, जोरे बोलें ना सुभान, आरो जोरे। আমার কি কথা, আমি কে আল্লাহ পাক সব জায়গাতে হাবিবুল্লাহকে নিজের সাথে জড়িয়ে দিয়েছেন, জোরে বলে। একটা জায়গায় জোড়া, একটা জায়গা, কটা জায়গা? আকীদা ঠিক করে নেন এবারে, আসেন শিখিয়ে দিই। একটা জায়গা, কটা জায়গা? একটা জায়গা আল্লাহ দেন, বাকি আল্লাহ যা জায়গা আছে সব হাবিবুল্লাহকে দিয়েছেন, জোরে বলে, আর জোরে বলে। আরে সব তো আল্লাহ হাবিবের জন্যই তো সৃষ্টি করেছেন, খাল করেছেন, জোরে বলে। হাবিবকে দেবেন না তো কাকে দেবেন? হুজুরকে দেবেন না তো কাকে দেবেন? হ্যাঁ, সব আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহকে। একটা জায়গা দেন আল্লাহ, নিজের জায়গাটা আল্লাহ, নিজের কুরসিটা আল্লাহ হাবিবুল্লাহকে দেননি, বাকি সবকিছু দিয়েছেন, জোরে বলে। यानी अल्लाह তিনি হাবিবুল্লাহকে নিজেকে বানাননি, यानी আল্লাহ মাবুদ পরওয়ারদিগার তিনি হাবিবুল্লাহকে আল্লাহ বানাননি, খোদা বানাননি, বাকি সবকিছু বানিয়েছেন, জোরে বলে। यानी ইবাদতের জায়গাটা শুধুমাত্র নিজের জন্য আমার আল্লাহ খাস রেখেছে, নিজের জন্য এই জায়গাটা খালি খাস রেখে উঠে